হাঁটাটা কিন্তু ডায়াবেটিক রোগীর জন্য মাস্ট। ভয় পেতে হবে যে না আমি ব্যায়াম ডায়াবেটিক রোগী আমি পারবো না, এই ধরনের কোনো নার্ভাসনেস কাজ করার দরকার নাই, কারণ আপনার এই ব্যায়ামগুলো খুবই সিম্পল। বলা হয় যে আপনারা 6 বেলা খাবেন, 6 বেলাই খাবেন, প্রত্যেক বেলায় আপনি প্রোটিনটা এনশিওর করবেন, কার্ব বাদ দেওয়ার দরকার নাই, বেশি খাওয়ারও দরকার নাই। কি ধরনের ব্যায়াম করলে ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে পারবে এবং খাদ্যাভ্যাসের সাথে কম্বিনেশন করে কি ধরনের ব্যায়াম তারা করবে? প্রত্যেকটা বাসায় দেখবেন ডায়াবেটিক একজন না একজন রোগী আছে। আর রিসেন্ট স্টাডি যেটা বলে যে আপনার ডায়াবেটিক ম্যানেজমেন্টে আমরা কি জানি, 3টা ডি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। এখন কিন্তু এটার সাথে 2টা ই যোগ হয়েছে। একটা হচ্ছে এডুকেশন, মানে হেলথ এডুকেশন। আপনি যদি ইনসুলিন নেন সেটা ডোজিং আপনি কিভাবে কমাবেন, কিভাবে বাড়াবেন, এটার একটা এডুকেশন ডায়াবেটিক রোগীর নিজের থাকতে হবে। প্লাস এক্সারসাইজকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যেটা মেইনলি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিনের প্রতি আপনার সেন্সিটিভিটি কমে যায়, আপনার গ্লুকোজটা ইনসুলিন ইউজ করার ক্ষেত্রে পারদর্শী হয় না। তো সেই ক্ষেত্রে ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটি বাড়ানোর জন্য এক্সারসাইজকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ যখন আপনি এই ফিজিক্যাল মুভমেন্টগুলো করবেন আপনার ন্যাচারালি আপনার সেলে কিন্তু গ্লুকোজ যাওয়া শুরু করবে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পায়ের যত্ন নিতে বলি আমরা, কারণ আমাদের হার্ট থেকে আমাদের পা কিন্তু সবচেয়ে দূরবর্তী অঙ্গ। পায়ের রক্ত চলাচল, পায়ের ব্লাড সার্কুলেশন এবং পায়ের যে নার্ভাস সিস্টেম এইটাকে ভালো রাখার জন্য কার্ডিও এক্সারসাইজ ডায়াবেটিক রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি কিন্তু আমরা ইন জেনারেল সাজেশন দেই যে প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটবেন। এই হাঁটাটা কিন্তু ডায়াবেটিক রোগীর জন্য মাস্ট। এছাড়াও যেহেতু ডায়াবেটিক রোগীর ইনসুলিনটা প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়, যেটা আমাদের অ্যাবডোমিনাল পার্টে আছে, এই জায়গাও কিন্তু আপনার কিছু ফ্যাট ডিপোজিশন হচ্ছে। সো আপনার অগ্নাশয়টাকে ভালো রাখার জন্য আপনাকে পায়ের পাশাপাশি আপনার ভিসেরাল ফ্যাট এবং পেটের চর্বিটাও কমানোর দিকে মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সিট আপ বা অ্যাব রোলার এই ধরনের যে এক্সারসাইজগুলো আছে, টো ট্যাপ, হ্যাঁ এই এক্সারসাইজগুলো আমরা করতে পারি, যেটা পেটের কোর মাসল কেন্দ্রিক। অর্থাৎ আপনি ধরেন ডায়াবেটিক পেশেন্টের 1 ঘন্টার একটা সেশন প্ল্যান করলেন, সেখানে সে 45 মিনিট আগে হাঁটবে, তারপরে এই স্পেসিফিক যেমন লাঞ্জেস, সাইড লাঞ্জেস, রোটেশনাল লাঞ্জেস, এই এক্সারসাইজগুলো সিট আপ, অ্যাব রোলার, এগুলো সে প্ল্যাঙ্ক, পুশ আপ, এই এক্সারসাইজগুলো সে ধরেন 20 কাউন্ট বা 30 কাউন্ট করে, মানে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে করবে। এটা কিন্তু সর্বোচ্চ আপনার 5টা এক্সারসাইজ 5 মিনিটও লাগে না। আচ্ছা, মানে খুব বেশি যে তাকে ভয় পেতে হবে যে না আমি ব্যায়াম ডায়াবেটিক রোগী আমি পারবো না, এই ধরনের কোনো নার্ভাসনেস কাজ করার দরকার নাই, কারণ আপনার এই ব্যায়ামগুলো খুবই সিম্পল। ম্যাক্সিমাম পরামর্শ দেওয়া হাঁটার ক্ষেত্রে, ডায়াবেটিস রোগীরা হাঁটবেন, নিয়মিত হাঁটবেন। তো হাঁটার বাইরেও কিন্তু আপনি ব্যায়ামের কিছু পরামর্শ দেন, স্পেসিফিক কিছু ব্যায়ামের নাম বলছেন। আমাদের সাধারণ দর্শকদের জন্য আপনি যদি স্পেসিফিক কিছু ব্যায়ামের নাম বলেন যেগুলো সার্চ করলে সেগুলো যেটা আমি বললাম, যেমন ধরেন ইউটিউবে পাওয়া যায়, এরকম সিট আপ, হ্যাঁ এটা হচ্ছে পেটের ব্যায়াম, এটা আপনি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে পাবেন। তারপর হচ্ছে অ্যাব রোলার, এটা এভাবে সার্চ দিলেও আসবে। হ্যাঁ, তারপরে টো ট্যাপ, হ্যাঁ এটা পায়ের গোড়ালিকে টাচ করতে হয় একটু বেন্ড হয়ে, এটা সার্চ দিলে পাবে। পুশ আপ, ইজি পুশ আপও আছে, হার্ড পুশ আপও আছে। প্রথম দিকে আমরা ওয়াল পুশ আপ দিতে পারি, যদি নিচে পুশ আপ দিতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ওয়ালের সাপোর্ট নিতে পারি। প্ল্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ, এটা অনেক ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ডায়াবেটিক রোগীদের স্ট্রেংথ, মাসল স্ট্রেংথ বাড়ানোর জন্য প্ল্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। আর লাঞ্জেস, এটা হচ্ছে লেগসের একটা ব্যায়াম, এটা আপনার লেগসের সামনের মাসল যেটাকে আমরা কোয়াড মাসল বলি, আর পিছনে হ্যামস্ট্রিং, এই মাসলটার জন্য গুরুত্বপূর্ণ। সেই লাঞ্জেসটা আবার 3 ধরনের, আপনি সার্চ দিলে রোটেশনাল লাঞ্জেস, নর্মাল লাঞ্জেস দিলে চলে আসবে এই ব্যায়ামগুলো। হ্যাঁ, এগুলো সার্চ দিলে। যেহেতু আপনি নিউট্রিশন নিয়ে কাজ করেন এবং আপনি একজন নিউট্রিশনিস্ট, সেই হিসাবে আমি জানতে চাবো যে ডায়াবেটিস রোগীদের এই যে ব্যায়ামের যে পরামর্শগুলো দিলেন, এগুলোর পাশাপাশি এমন কি খাদ্যাভ্যাসের ব্যাপারে আপনি পরামর্শ দিবেন? যেমন বলা হয় যে আপনারা 6 বেলা খাবেন, মানে সাধারণ থেকে তাদের একটু বেশি খেতে বলা হয়। আবার দেখা যাচ্ছে যে এই খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ নাকি অনেক বেশি, এটা নিয়ে ইদানিং সমালোচনা হচ্ছে। তো আপনি তাদের ব্যাপারে কি ধরনের পরামর্শ দিবেন খাদ্যাভ্যাসের ব্যাপারে? বিশেষ করে ডায়াবেটিসের নিয়মটা হচ্ছে লো গ্লাইসেমিক ইনডেক্স কার্ব সে খেতে পারবে, কার্ব বাদ দেওয়ার দরকার নাই, বেশি খাওয়ারও দরকার নাই। সে খাবে কোনটা? লো গ্লাইসেমিক ইনডেক্স, যেটা খাওয়ার পরে সাথে সাথে গ্লুকোজ স্পাইক হয় না, স্লোলি গ্লুকোজটা রিলিজ হয় এবং আপনার বডিতে যে ইনসুলিনটা আছে সেটা প্রপারলি ইউজ হতে পারে। আরও একটা জিনিস, এটা হচ্ছে কোয়ালিটি প্রোটিন। এটা আমরা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে খুবই প্রাধান্য দেই, আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি দেই, কারণ প্রোটিন আপনার বডিতে ফ্যাট বার্নিংয়ে হেল্প করে। সো যেই সব ডায়াবেটিক পেশেন্টরা ওবেসিটিতেও ভুগছেন, নিয়মিত প্রোটিন খেতে হবে। হ্যাঁ, প্রোটিন খেতে হবে, প্রতি বেলায় কোয়ালিটি প্রোটিন রাখতে হবে।
যেমন ডিমের ক্ষেত্রে অনেকেই রেস্ট্রিকশন করেন, ডিম কুসুম ছাড়া খেতে হবে, 2টা ডিমের বেশি খাওয়া যাবে না, এটা টোটালি একটা রং কনসেপ্ট। কুসুম সহ খেতে পারবে। অনেকে বলে যে হাই প্রেসার থাকলে কুসুম হাই প্রেসার থাকলেও আপনি 2টা ডিমের কুসুম খেতে পারবেন, 2টা ডিম ফুল এগ খেতে পারবেন, ইভেন আপনি 4টা ডিমের সাদা অংশও খেতে পারবেন। আমাদের দেশের অ্যাসপেক্টসে ধরেন আমরা কিন্তু মাছ মাংস সবসময় অ্যাভেলেবল করতে পারি না, রোগীদের ফিনান্সিয়াল কন্ডিশন চিন্তা করলে ডিমটা কিন্তু আমরা অ্যাভেল করতে পারি। আর প্রোটিনের ধরেন কিছু আলাদা সোর্স, যেমন উদ্ভিজ্জ প্রোটিন, ডাল, বাদাম, বিনস, এইগুলা কিন্তু আপনাকে মানে ব্যালেন্স করে দিতে হবে। প্লাস দুধের ক্ষেত্রে যদি ভালো দুধ আমরা না পাই, সেক্ষেত্রে আমরা ফর্টিফাইড যে মিল্কগুলো আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে এগুলোকে দিতে আমরা এনকারেজ করি, কারণ দুধটাও আমরা কিন্তু কোয়ালিটি প্রোটিন দুধ থেকে পাচ্ছি। লো ফ্যাট মিল্ক হ্যাঁ, লো ফ্যাট মিল্ক অবশ্যই সাজেস্ট করি, লো ফ্যাট মিল্ক, এবং যেটা ফর্টিফাইড। আর বয়স যদি অল্প হয় সেক্ষেত্রে ফুল ক্রিম খেলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। যাদের ধরেন ডায়াবেটিসের পাশাপাশিও হাইপারটেনশন আছে, হাইপারলিপিডেমিয়া আছে, ফ্যাটি লিভার আছে, তাদের ক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি বলে দিই যে আপনি লো ফ্যাট মিল্কই খাবেন। পাশাপাশি টক দই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিন অ্যান্ড প্রোবায়োটিক্স, যেটা আপনার গাট হেলথের জন্য ভালো, প্লাস আপনি সারা বেলায় পাচ্ছেন। ধরেন আপনি 6 বেলায় খাবেন, প্রত্যেক বেলায় আপনি প্রোটিনটা এনশিওর করবেন, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে।